সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম আজকের বিশ্ব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইরান আবারও শিরোনামে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো পারমাণবিক আলোচনা হবে না। তিনি বলেছেন বিদেশি চাপ মানে জাতীয় আত্মসমর্পণ। আর এবার তারা ঘোষণা করেছে একটি বিশাল নতুন পারমাণবিক প্রকল্প, যার নাম ইরান হরমুজ। পরিকল্পনা করা হচ্ছে হরমুজগান প্রদেশে 5000 মেগাওয়াট ক্ষমতার একটি সুপার নিউক্লিয়ার সাইট। প্রশ্ন হচ্ছে, এটি কি সত্যি শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে কৌশলগত উদ্দেশ্য? এই সব কিছুর পরিপূর্ণ ডিটেলস নিয়ে সাজিয়েছি আজকের এই পর্ব, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে যে খামেনি বলেছেন যুক্তরাষ্ট্রের চাপে আলোচনা করতে গেলে তা হবে জাতীয় আত্মসমর্পণ এবং অপ্রয়োজনে অসম্মানজনক। এই ঘোষণাটি এসেছে এমন একটি মুহূর্তে যখন যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি অর্থাৎ E3 সহ পশ্চিমের দেশগুলো ইরানকে বলেছে যে যদি তারা IAEA এর সঙ্গে পুনরায় সহযোগিতা শুরু না করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না বসে, তবে ইউনাইটেড নেশনের নিষেধাজ্ঞাগুলো পুনরায় চালু করা হবে, অর্থাৎ স্ন্যাকব্যাক স্যাংশন পুনরায় ইরানের উপর আবারও চালু করা হবে। খামেনি স্পষ্ট করে বলেছেন যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি তুলেছে, যেমন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করা। তিনি উল্লেখ করেছেন যদি আলোচনা হয় তবে তা হতে হবে শর্তবিহীনভাবে, যেখানে ইরানের রেড লাইন থাকবে এবং তা মানাও হবে। যেমন ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ বন্ধ করা, এটা বাধ্য করা যাবে না। ইরান চাইলে বন্ধ করবে, ইরান চাইলে চালিয়ে যাবে। আলোচনা শব্দ ব্যবহার হলেও খামেনি স্পষ্টভাবে বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা আলোচনা শুরু করার পূর্বেই ফলাফল ঘোষণা করে দেয়, যা ইরানের জন্য নেহায়েতই গ্রহণযোগ্য নয়। তিনি এ ধরনের ডিকটেট ও বুলিং মেনে নিতে অস্বীকার করেছেন। বিগত 23শে সেপ্টেম্বর খামেনির এই কথার পরই 24শে সেপ্টেম্বর ইরান হরমুজ প্রকল্পের ঘোষণা করেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামি। ইরানের নতুন পারমাণবিক প্রকল্প হরমুজ বর্তমানে নকশা এবং যন্ত্রপাতি প্রস্তুতির প্রাথমিক ধাপে রয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা AEOI এর প্রধান মোহাম্মদ ইসলামি জানিয়েছেন এই প্রকল্প ইরানের দীর্ঘমেয়াদী জ্বালানি কৌশলের অংশ হিসাবে বাস্তবায়িত হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রটি দক্ষিণ ইরানের মিনার ও সিরিক শহরের কাছাকাছি স্থাপন করা হবে। এর প্রস্তাবিত ক্ষমতা হবে প্রায় 5000 মেগাওয়াট, যা ইরানের বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় যুগান্তকারী ভূমিকা রাখবে। বর্তমানে দেশটির গ্রীষ্মের চরম গরম মৌসুমে বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করে, ফলে এই প্রকল্প জনগণের জন্য সরাসরি উপকার বয়ে আনবে। কর্মকর্তারা জানিয়েছেন এটি কেবল একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নয়, বরং একটি জাতীয় উন্নয়ন পরিকল্পনার অংশ, যা ইরানের স্বনির্ভরতা ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির কৌশলের সঙ্গে জড়িত। কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক ডকুমেন্টে নির্ধারিত লক্ষ্য অর্জনের মাধ্যমেই এই প্রকল্প শুরু হয়েছে। ইরান আশা করছে এই কেন্দ্র শুধু বিদ্যুৎ ঘাটতি মেটাবে না, বরং আগামী দশকে ইরানকে আঞ্চলিক জ্বালানি খাতে শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে। আন্তর্জাতিক অঙ্গনে ইরানের এই নতুন প্রকল্প নিয়ে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পশ্চিমা দেশগুলো সন্দেহ প্রকাশ করেছে এটি কি সত্যি বিদ্যুৎ উৎপাদনের জন্য, নাকি গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচির দিকে অগ্রসর হওয়ার একটি কৌশল। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যদি যথাযথ পর্যবেক্ষণ না থাকে তবে এই প্রকল্প ভবিষ্যতে বড় কূটনৈতিক সংকট তৈরি করতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের আরেক পরাশক্তি ইসরায়েল এরই মধ্যে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল আশঙ্কা করছে ইরান এই সুযোগে অস্ত্র কর্মসূচি এগিয়ে নিতে পারে। যুক্তরাষ্ট্র স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যদি প্রমাণিত হয় যে প্রকল্পটির সঙ্গে সামরিক উদ্দেশ্য জড়িত, তবে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে। অন্যদিকে কিছু দেশ মনে করছে শান্তিপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র হলেও এটি আঞ্চলিক ভারসাম্যে প্রভাব ফেলবে, ফলে আন্তর্জাতিক মহল নিবিড়ভাবে প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করছে। ইরান নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে দাবি করছে এই প্রকল্প একেবারেই শান্তিপূর্ণ এবং জনগণের কল্যাণে করা হচ্ছে। দেশটির প্রধান যুক্তি হল
চরম গরম মৌসুমে ইরান ভয়াবহ বিদ্যুৎ ঘাটতির সম্মুখীন হয়। বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে এই সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে। পাশাপাশি এটি কর্মসংস্থান সৃষ্টি করবে, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতি নিশ্চিত করবে এবং দীর্ঘমেয়াদে শক্তি ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে সহায়ক হবে। ইরান আরও বলছে, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর নির্ধারিত নিয়ম মেনেই সমস্ত কাজ সম্পন্ন হচ্ছে, ফলে প্রকল্পটি নিয়ে যে আশঙ্কা করা হচ্ছে তা ভিত্তিহীন। তেহরান জোর দিয়ে বলছে, এই উদ্যোগের মাধ্যমে তারা কেবল শান্তিপূর্ণ বিদ্যুৎ উৎপাদন করবে এবং জনগণের জীবনমান উন্নত করবে। ইরানের নেতৃত্ব এটিকে জাতীয় উন্নয়ন, সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করছে। তাদের মতে এটি বিশ্বকে দেখাবে যে তারা উন্নয়ন চায়, ধ্বংস নয়। তবে এই প্রকল্প নিয়ে আশঙ্কার শেষ নেই। অনেক বিশেষজ্ঞ বলছেন, ইরানের প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ হলেও সন্দেহ দূর হচ্ছে না, কারণ পারমাণবিক প্রযুক্তি একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও অস্ত্র নির্মাণে ব্যবহার করা সম্ভব। যদি ইরান স্বচ্ছতা বজায় না রাখে, তবে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বড় ধরনের কূটনৈতিক সংঘাত ডেকে আনতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো মনে করছে এই প্রকল্প ভবিষ্যতে আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতা উস্কে দিতে পারে। ইসরায়েল সরাসরি বলছে, ইরানকে বিশ্বাস করা যায় না, আর এই প্রকল্প তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। যুক্তরাষ্ট্র একই সুরে কথা বলছে, ইরানকে সীমারেখা অতিক্রম করতে দেয়া হবে না। তাছাড়া যদি আন্তর্জাতিক সম্প্রদায় বিভক্ত হয়ে পড়ে, তবে এটি কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে। ফলে প্রকল্পটি যতই উন্নয়নমূলক বলা হোক না কেন, ঝুঁকি ও অনিশ্চয়তা থেকে যাচ্ছে। ইরান হরমুজ প্রকল্প নিঃসন্দেহে ইরানের জন্য বড় পদক্ষেপ, কিন্তু এটি শান্তি বয়ে আনবে নাকি নতুন সংঘাত উস্কে দেবে তা নির্ভর করবে আন্তর্জাতিক আস্থা অর্জন ও স্বচ্ছতা রক্ষার উপর। একদিকে বিদ্যুৎ ও উন্নয়ন, অন্যদিকে কূটনৈতিক চাপ। দুইয়ের মাঝে দাঁড়িয়ে ইরানকে এখন নিতে হবে সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। বন্ধুগণ, আপনারা কি মনে করছেন, ইরানের এই নতুন পদক্ষেপ কতটা বিশ্বশান্তি বয়ে আনতে পারে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানাবেন। বন্ধুগণ, আজকের বিশ্ব আপনাদেরকে সঠিক সংবাদ প্রদানের জন্য বদ্ধপরিকর। তাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আজকের বিশ্ব .প্রেস এর যাত্রা শুরু হয়েছে, যেখানে আপনারা এক পাতাতেই পেয়ে যাবেন আন্তর্জাতিক সব গুরুত্বপূর্ণ খবর এবং সেই সাথে সাথে রাষ্ট্রীয় খবরগুলো। এবং এর পাশাপাশি অনুরোধ থাকবে, আমাদের ফেসবুক পেজও আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে করে নিত্য নৈমিত্তিক সব ধরনের আপডেট আপনারা সহসাই পেতে পারেন। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করবেন, যাতে করে পরবর্তী যে কোনো ভিডিওর আপডেট আপনি সরাসরি পেতে পারেন। এবং সেই সাথে সাথে আমাদের ভিডিও লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।